ডিজাইন করার সময় আমাদের ডিজাইনগুলোকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের ডিজাইনগুলোতে এমন বাটন অ্যাড করার প্রয়োজন পড়ে। সাধারণত আমরা এই সকল বাটনগুলো গুগল থেকে কপি করে আমাদের ডিজাইনগুলোতে অ্যাড করি, কিন্তু আপনি একজন ডিজাইনার হিসেবে অবশ্যই আপনাকে এমন বাটন তৈরি করা জানতে হবে। এর জন্য আজকের ভিডিওটি অনেকের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এমন 3D কোয়ালিটির বাটন তৈরি করবেন আপনার মোবাইলের মাধ্যমে। এই ভিডিওটিতে আমি আপনাদের 3 ধরনের বাটন তৈরি করা দেখাবো। এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি আর বেশি বড় না করে ফার্স্ট টাইমেই আমাদের মোবাইল থেকে পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করি। ডিজাইনটির জন্য আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব। এর জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে আসব, কালার আইকনে টাচ করব, দেন কালারে ক্লিক করব এবং নিচে থাকা কালারগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কালার চুজ করব। নেক্সট স্টেপ, এখানে একটি শেপ অ্যাড করতে হবে। এর জন্য শেপ আইকনে টাচ করব এবং রিডিউসের প্যানেলটি 20% করে দিব। শেপটিতে একটি কালার অ্যাড করতে হবে। এর জন্য কালার আইকনে টাচ করব, এটি এনেবল করে দিয়ে এই শেপটির একটি কালার সিলেক্ট করে নিব। দেন শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিতে হবে। এর জন্য কপি আইকনে টাচ করে এই শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিব এবং এই শেপটির অন্য একটি কালার সিলেক্ট করব। এখন এই ডুপ্লিকেট করা শেপটি আমি যেভাবে অ্যাডজাস্ট করে মিডল পজিশনে সেট করে নিচ্ছি, আপনিও ঠিক আমার মতো করেই সেট করে নেবেন। নেক্সট স্টেপটি হলো এই শেপ দুইটি একটি লেয়ারে কনভার্ট করতে হবে এবং শেপের মাঝের যে কালারটি আছে এই কালারটি রিমুভ করতে হবে। দেন শেপটির কালার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল করে দিতে হবে। এটিতে 3D লুক দেওয়ার জন্য শ্যাডো অ্যাড করব। শ্যাডোতে কালার হিসেবে হালকা গ্রে কালারটি সিলেক্ট করব এবং বোলার রিডিউস 17, অফসেট X 4 এবং অফসেট Y -3 রাখব। শ্যাডোটি আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য ইনার শ্যাডো অ্যাড করব। এখানে কালার হিসেবে হালকা গ্রে কালারটি সিলেক্ট করব, বোলার রিডিউস 2, অফসেট X 2 এবং অফসেট Y -2 রাখব। শেপটির সাইডে যে শ্যাডোগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখানে কিছু শেপ অ্যাড করব এবং অতিরিক্ত যে শ্যাডোগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে নিব। বাটনটির ফাইনাল লুক দেওয়ার জন্য আমরা এখানে একটি আইকন অ্যাড করব। এমন সার্কেল শেপের বাটন তৈরি করার জন্য ফার্স্ট টাইমে এমন সার্কেল শেপের একটি শেপ অ্যাড করে নিব। শেপটিতে একটি গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। এর জন্য নিচ থেকে গ্রেডিয়েন্টে টাচ করব এবং এখান থেকে এমন একটি গ্রেডিয়েন্ট চুজ করব। সঠিকভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করা হলে আমার আগের দেখানো প্রসেস অনুযায়ী এখানে আরও একটি সার্কেল শেপের একটি শেপ অ্যাড করব। দেন শেপটি আমার মতো করে অ্যাডজাস্ট করে এই শেপটি মিডল পজিশনে সেট করে দিবেন। শেপটিতে 3D লুক দেওয়ার জন্য এই শেপটিতে একটি শ্যাডো অ্যাড করব। শ্যাডোর কালার হিসেবে এখানে হালকা গ্রে কালারটি সিলেক্ট করব, বোলার রিডিউস 8 রাখব, অফসেট X -7 এবং অফসেট Y -5 রাখব। সঠিকভাবে শ্যাডো অ্যাড করা হয়ে গেলে এই শেপটি সিলেক্ট করব এবং এই শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিব। ডুপ্লিকেট করার শেপটি -142 ডিগ্রিতে রোটেট করে নিতে হবে এবং এটি মিডল পজিশনে সেট করে দিতে হবে। দেন এই বাটনটি ফাইনাল লুক দেওয়ার জন্য এখানে একটি আইকন অ্যাড করব। এমন অন অফ বাটন ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইমেই একটি স্কোয়ার শেপ অ্যাড করে নিব। দেন শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং রিডিউসের প্যানেলটি 100% করে দিবেন। ক্রিয়েট করা শেপটি মিডল পজিশনে সেট করে নেবেন। নেক্সট স্টেপটি হলো এই শেপটিতে একটি গ্রেডিয়েন্ট অ্যাড করা। তো আমার দেখানো প্রসেস অনুযায়ী এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাড করে নিব। সঠিকভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়ে গেলে এই শেপটিতে 3D লুক দেওয়ার জন্য ইনার শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডোর কালার হিসেবে হালকা গ্রে কালারটি সিলেক্ট করব, বোলার রিডিউস 10, অফসেট X 11 এবং অফসেট Y 8 রাখব। এটি কমপ্লিট হলে একটি সার্কেল শেপ অ্যাড করব। দেন এই শেপটি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এবং এটিতে একটি শ্যাডো অ্যাড করবেন। শ্যাডোর কালার হিসেবে হালকা গ্রে কালারটি সিলেক্ট করবেন, বোলার রিডিউস 6 রাখবেন এবং অফসেট X 84 রাখবেন। ফাইনালি আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাবে। আশা করি আজকে এই ভিডিওটি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, কারণ আমি এই ভিডিওটিতে প্রতিটি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। এরপরেও বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটার, সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।